আলোচনা করব বলছিলাম। এটা হচ্ছে তোমাদের এবছর যে আমাদের পরীক্ষা হয়েছিল তার ডাটা। হ্যাঁ, ডেটা ইন্টারপ্রিটেশন যেটা আছে আর কি। দেখো, কোশ্চেন দেখো তোমাদেরকে যেটা আমি আলোচনা করেছিলাম যে কোশ্চেন যেভাবে হতে পারে বা ডাটা যেভাবে কোশ্চেন আসে সেম তার বাইরে কিন্তু কিছু নেই। ডাটা যদি তোমাদেরকে করতে হয় অর্থাৎ ডিআই যেটা আমি বলেছিলাম কয়েকটা স্টেপ তোমাকে জানতে হবে। যেমন ধরো বারবার তোমাদেরকে বলা হয়েছে পার্সেন্টেজের কোশ্চেন, পার্সেন্টেজ 1 নম্বর। দেখো, 1 নম্বর হচ্ছে পার্সেন্টেজ। এই পার্সেন্টেজ দিয়ে কত ধরনের কোশ্চেন বলেছিলাম? 1 নম্বর কি বলেছিলাম? ইনক্রিজ। What? 2 নম্বর ডিক্রিজ। 3 নম্বর হোয়াট পার্সেন্ট। এই পার্সেন্টেজ থেকে 3 ধরনের কোশ্চেন হতে পারে, মানে আমাদের এনটিএ ইউজিসি নেটে 3 ধরনের কোশ্চেন হয় এই পার্সেন্টেজ থেকে। একটা হচ্ছে ইনক্রিজ, একটা হচ্ছে ডিক্রিজ, একটা হচ্ছে হোয়াট পার্সেন্ট। 1 নম্বর টপিক হচ্ছে এটা। 2 নম্বরে বলেছিলাম কি? রেশিও। 3 নম্বর কি বলেছিলাম? এভারেজ। 4 নম্বর বলেছিলাম ডিফারেন্ট, মানে বিয়োগ আর কি, ডিফারেন্ট। 5 নম্বর কি আলোচনা করেছিলাম? 5 নম্বর বলেছিলাম মিনিমাম অবলিক ম্যাক্সিমাম। ডাটা যদি আমাদের পরীক্ষাতে করতে হয়, আমাদের নেট বা সেট যে ক্ষেত্রেই হোক, পার্সেন্টেজ তোমাকে জানতে হবে। পার্সেন্টেজ থেকে কোশ্চেন হয়। 1 নম্বর হচ্ছে পার্সেন্টেজ। পার্সেন্টেজ থেকে কোশ্চেন হতে পারে ইনক্রিজ, ইনক্রিজ সূত্র আছে আলাদা করে। ডিক্রিজ, ডিক্রিজ সূত্র আছে আলাদা করে। আর হোয়াট পার্সেন্ট, এটা এর কত পার্সেন্ট একটা। এই তিনটের মধ্যে কোনো কোনো শিফটে 2টো কোশ্চেন আসতে পারে, মানে একটা কোশ্চেন প্রায় থাকে। ইনক্রিজ থেকে মানে আমাদের পার্সেন্টেজ থেকে একটি কোশ্চেন থাকবেই, তার মধ্যে এর মধ্যে কোশ্চেন চলে আসতে পারে। 2 নম্বর দেখো রেশিও। রেশিও মানে কি আসছে? অনুপাত। হ্যাঁ, অনুপাত থেকে প্রায় একটা কোশ্চেন প্রায় থাকে। 3 নম্বর হচ্ছে এভারেজ। এভারেজ মানে গড়, এটা থেকেও একটা কোশ্চেন আমরা প্রায়, ঠিক আছে। 4 হচ্ছে ডিফারেন্স, মানে ডিফারেন্স কোথাও দিতে পারে, কোথাও এগ্রিগেট দিতে পারে, মানে যোগ বিয়োগ এর মধ্যে চলে আসতে একটা, হয়তো বলে দিল পরপর 5 বছরে কত টোটাল কত, এগ্রিগেট দিতে পারে, ডিফারেন্স দিতে পারে, কোশ্চেন আসতে পারে বিয়োগ বা যোগ, ঠিক আছে। আর কোথাও মিনিমাম আর কোথাও ম্যাক্সিমাম, মানে কোন সালে সব থেকে বেশি ছিল, কার পার্সেন্টেজ সব থেকে বেশি ছিল, কোন সালে পার্সেন্টেজ কম ছিল, মিনিমাম বা ম্যাক্সিমাম। এই যে 5টা টাইপ নেটে এখনো পর্যন্ত যা কোশ্চেন হয়েছে, এই 5টা টাইপকে বেস করেই কোশ্চেন হয়েছে। 5টা টাইপকে বেস করলে যে কোশ্চেনগুলো পাবে তার মধ্যে থেকে কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে হয়। আর আমাদের যে তোমাদের এই পরীক্ষা যেটা দিয়েছিলে তোমরা, এইখানেও কিন্তু এই যে নিয়মের ব্যতিক্রম কিন্তু হয়নি, প্রত্যেকটি থেকেই কিন্তু আমরা এখান থেকে কোশ্চেন পেয়েছি বা কোশ্চেন তুমি পেতে পারো। ক্লিয়ার? এর ব্যতিক্রম কিন্তু হয়নি। তো এবার আমরা দেখে নেবো একটা একটা করে কোশ্চেন, যে কিভাবে কোশ্চেন গুলো এসেছে আর কিভাবে সলভ করবে। হ্যাঁ বলো। বলছি ইনক্রিজ আর ডিক্রিজের কি সূত্র রয়েছে? ইনক্রিজ সূত্র যদি বলতে আমি তোমাদেরকে বলি, ইনক্রিজ যেখানে হবে আমাদের, হ্যাঁ, ধরো তোমাকে বলে দিল 2012, 2012তে হয়তো বলে দিল একটা উৎপাদন হয়েছে 20, ঠিক আছে। 2015তে সেই উৎপাদনটা হয়ে গেছে 25, তোমাকে বলবে কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে, ঠিক আছে। এরকম একটা কোশ্চেন হতে পারে বা কোশ্চেন হয়। 2012তে ছিল 20, সেটা বেড়ে হয়েছে 25, তাহলে বললো তোমাকে কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে, এটা কোশ্চেন হতে পারে। তো এই যে কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে, এটা যদি বার করতে চাই আমরা, কিভাবে বার করবো এটাকে? তো এইটাকে যে বার করানো আমাদের যে নিয়ম, দেখো, ইনক্রিজ যদি বলা হয়, সূত্রটা লিখে রাখো, নিউ ভ্যালু মাইনাস ওল্ড ভ্যালু বাই ওল্ড ভ্যালু ইনটু 100। তাহলে এইখান থেকে নিউ ভ্যালু ওল্ড ভ্যালু কি করে বার করবো? দেখো, আমরা নিউ ভ্যালু বলতে কোনটা নতুন, কত 2015তে বেড়েছে, কত হয়েছে সেটা নতুন, নিউ কোনটা এসছে 25, তাহলে 25 মাইনাস ওল্ড ভ্যালুটা কে, পুরনো কত ছিল, 20 ছিল,
20/20 ইন্টু 100। ক্লিয়ার? মানে মূল সূত্র এটা, নিউ ভ্যালু মাইনাস ওল্ড ভ্যালু বাই ওল্ড ভ্যালু ইন্টু 100। ঠিক সেরকম 25 মাইনাস 20, মানে 25টা কি, এটা নিউ ভ্যালু 2015-তে নিউ এসছে, ওল্ড কত ছিল 2012-তে 20 ছিল 20, 25 মাইনাস 20/20 চলে এলো এখান থেকে। তাহলে এই যে জায়গাটা, এখান থেকে তোমাকে বার করতে হবে। এবার যদি আমরা বিয়োগ করি, কত আসছে 5/20 ইন্টু 100। একটা শূন্য এখানে কেটে দিলাম আমরা, হ্যাঁ একটা শূন্য কেটে দিলাম, তাহলে এখানে 2 আছে, ঠিক আছে। তাহলে এখানে 10 আছে, মানে কত, 5×10 কত, 5×10 কত 50। তাহলে এখানে 2 যদি কাটি কত আসবে 25। কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে, 25% ইনক্রিজ হয়েছে। ক্লিয়ার? মাথার উপরে চলে গেছে? কেউ আছে কি স্যার মাথার উপরে চলে গেছে? নেই তো? ঠিক আছে, চুপচাপ যদি থাকো তাহলে ভাববো কি তোমরা মোটামুটি বুঝতে পারছো, তার জন্যই চুপচাপ আছো। না বুঝতে পারলে জিজ্ঞাসা করবে, স্যার বুঝতে পারলাম না। আমি একবার জায়গায় 5বার বলবো, কিন্তু এই যে কোশ্চেন, এটা শিখতেই হবে। এটা যে কোশ্চেন, এটা শিখতেই হবে, কারণ এখান থেকে 5টা কোশ্চেন মানে 10 নাম্বার পাবে তোমরা, 10 নাম্বার। এখানে যে অপর্ণা যে কোশ্চেনটা আছে, একটা কোশ্চেন ভুল করে ফেলছে, এখানে ডাটা 4টা দেখলাম হয়েছে, একটা ভুল হয়ে গেছে। স্যার মাত্র 15 মিনিটে লাস্টে অঙ্কটা করছিলাম। আচ্ছা, একটা ভুল করে ফেলেছো। আরেকটা জিনিস হ্যাঁ স্যার। তোমার এখানে আরেকটা জিনিস ভালো হয়েছে, দেখলাম প্যাসেজে 5টায় 5টা হয়ে গেছে, হ্যাঁ, ওটা বেশিক্ষণ টাইম দিচ্ছে। তার জন্যই হয়েছে। কিন্তু সেকেন্ড পেপারের অবস্থা খুব খারাপ। হ্যাঁ স্যার, প্রচুর খারাপ। ফার্স্ট পেপারটা দেখলাম তোমার 27টা না 28টা কোশ্চেন হয়ে দেখলাম, 27 থেকে 28। ঠিক আছে, তাহলে দেখো এটা কি বললাম, নিউ ভ্যালু মাইনাস ওল্ড ভ্যালু বাই ওল্ড ভ্যালু, এটা হলো ইনক্রিজ সূত্র। এবারে ধরো ডিক্রিজ সূত্র, ডিক্রিজ সূত্র, ঠিক এই সংখ্যাটাকে উল্টিয়ে দাও। ডিক্রিজ মানে কি, কমে গেছে, হ্রাস পেয়েছে। তো সেক্ষেত্রে কি হবে, ধরো 2012-তে তোমার প্রোডাকশন আছে 25, এখানে কত হলো, এখানে হয়ে গেছে 20। তাহলে কত পার্সেন্ট আসবে কেউ বলতে পারবে? কত পার্সেন্ট আসবে? এটা 25%, আগেরটা বেড়েছিল 25%, এটা কত পার্সেন্ট বলতে পারবে? তাহলে কমলে কত পার্সেন্ট কমবে, একই জিনিস আছে, কে বলবে বলো? 20% হবে। স্যার ওটা কেন 25 হলো, এটা কেন 20 হলো? দেখো তোমাদেরকে আমি বলেছিলাম সেটা 20 ছিল 25 হয়েছে, তাই তো? 20 ছিল 25 হয়েছে, তাহলে মূল জিনিস কত ছিল আগে ভাবো, কত ছিল? 20 ছিল। 20টা কত পার্সেন্ট ছিল? 20টা ছিল 100%, যেটা আগেরটা, যেটা ইনক্রিজ হলো। দেখো 20টা কত ছিল, 100% তো। তাহলে 20 যদি 100% হয়, একটা শূন্য কেটে দিলাম, এখানেও একটা শূন্য কেটে দাও, 10% সমান কত? এখানে একটা শূন্য কেটে দিলে এখানে একটা শূন্য কাটলে কত হবে, 10% 2। 10% সমান 2, ঠিক আছে। তাহলে 10% যদি 2 হয়, 5% সমান কত বার করো তো, 10-এর হাফ 5, তাহলে 2-এর হাফ কত, 1। তাহলে তোমার 20 ছিল, আগে কত ছিল, এটা 20 ছিল 25 হয়েছিল, তাহলে 20 ছিল 100%, তোমার কত বেড়েছিল, 25 হতে গেলে কত বাড়লে 25 হয়, 5, তাই তো, 5 বাড়লে। তাহলে এখানে দেখো 5% যদি বাড়ে, তবে 5 বাড়লে তোমার 25% আসছে। ধরো 2 যদি 10% হয়, আবার 2, 4 হবে 20%, আর 5 মানে 25 হবে 5। এটা ঠিক যখন এবারে আমরা যখন এইখানে উল্টে দেব, এই যে সূত্রটাকে ফেলে তুমি করতে পারো, আবার নিজে মুখে মুখেও করে নিতে পারো। যখন তোমার ডিক্রিজ সূত্র আসবে, ডিক্রিজ সূত্র কি বলেছিলাম, কে বলবে বলো, কার মনে আছে? ওল্ড ভ্যালু মাইনাস নিউ ভ্যালু বাই ওল্ড ভ্যালু ইন্টু 100। কত? 25 আছে। 25 মাইনাস কত, 20। ভ্যালু কত, 20 বাই কত আসবে, ওল্ড ভ্যালু 25 আবার। ওল্ড ভ্যালু। ঠিক আছে, এখানে কিন্তু নিউ ভ্যালু করে দাওনি, তাহলে কিন্তু কোশ্চেনটা মিস হয়ে যাবে। ইন্টু 100, এটা হচ্ছে নিউ ভ্যালু, ওল্ড ভ্যালু মাইনাস নিউ ভ্যালু, এটা ওল্ড ভ্যালু ইন্টু 100। কাটাকাটি করো, তাহলে এখানে বিয়োগ করলে 5, আর এখানে 25 ইন্টু কত, 20 হবে স্যার, 5 5 25 20 আছে। 100।
তাহলে এখানে যদি আমরা 5 কেটে দিলাম, 5 5 25, 5, আর এখানে যদি 5 কাটি কত আসবে? 5 20 100, 20%, বললাম না 20%। এবারে দেখো, এটা তোমাদেরকে জাস্ট একটা দেখিয়ে দিলাম। এবারে যখন আমরা কোশ্চেনে যাব তখন এগুলো আরো ভালো করে ক্লিয়ার হবে। এগুলো যত প্র্যাকটিস করবে তত ভালো করে তোমাদের ক্লিয়ার হবে। প্র্যাকটিস, পুরোটাই প্র্যাকটিস। মানে এই যে কোশ্চেন করতে গেলে প্রায় প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে। দেখো, ডাটা লজিক, আমি বারবার এই জন্যই বলি, ডাটা লজিক ম্যাথ এগুলো প্রায় প্র্যাকটিস করতে হবে। তোমাদের একটা টিচিং এর কোশ্চেন করলো, তোমার পড়া থাকলে তুমি উত্তরটা দিতে পারলে, না থাকলে তুমি উত্তরটা দিতে পারলে না। কিন্তু এই কোশ্চেন যত প্র্যাকটিস করবে এগুলোই তোমার স্কোরটাকে এগিয়ে নিয়ে যাবে। এটা তো বললাম বেশিরভাগ ক্ষেত্রে 5টায় 5টায় হয়ে যায়। ইয়ে আছে না নেই? বলে সুমিত্রা আছে না নেই ক্লাসে? ঢুকেনি মনে ক্লাসে। দেখো, তাহলে এই দুটো সূত্র তোমরা ইনক্রিজ ডিক্রিজ সূত্রটা দেখে রাখবে, আর প্র্যাকটিস করতে করতে আমাদের সব চলে আসবে। অনেক কোশ্চেনে যাচ্ছে। দেখো, কেউ আছে কি বুঝতে পারেনি? বুদ্ধির ঘটে ধোঁয়া দিতে হবে, নাহলে বুদ্ধি পারবে না। আর চুপচাপ থাকলে কিন্তু আমি ভাববো তোমরা বুঝতে পারছো, তাহলে যদি না পারো তোমরা জিজ্ঞাসা করবে। মানে এগুলো শিখতেই হবে আর কি, এগুলো না শিখলে করতে পারবে না। ঠিক আছে? দেখো, 1 নম্বর কোশ্চেন, ফর অল দা 6 গিভেন ইয়ার্স, 6টা বছর এখানে দেওয়া আছে। দেখো, 2018, 19, 20, 21, 22, 23। ভালো করে দেখে নাও, 6টা বছর। এটা হচ্ছে আমাদের কি বললাম, 2024-এর যে রি এক্সাম হলো, হ্যাঁ, 30শে সেপ্টেম্বরের যে শিফট, অর্থাৎ সংস্কৃত শিফটে এই কোশ্চেনটা এসেছে। ফর অল 6 গিভেন ইয়ার্স, 6টা বছর, 18, 19, 20, 21, 22, 23। ডিফারেন্স, দেখো আমি একটু আগে লিখে দিয়েছিলাম না, ডিফারেন্স দিয়ে কোশ্চেন আছে। ডিফারেন্স বিটুইন দ্য এভারেজ নাম্বার অফ এমপ্লয়িজ ওয়ার্কিং ইন অফিস ডি অ্যান্ড অফিস ই। তাহলে দেখো, এ বি সি ডি ই এফ অফিসের আছে। এখান থেকে বলেছে কাদের এভারেজ বার করতে বলেছে? ডি অ্যান্ড ই। তাহলে ডি এর যোগ আছে, দেখো ডি আর ই, প্রত্যেকটি 6টা এভারেজ মানে কি, 6টা নাম্বারকে যোগ করবে, কত দিয়ে ভাগ হবে? যটা সংখ্যা যোগ করবে তত দিয়ে ভাগ। এই দুটোর এভারেজ নিজেরা বার করো, নিজেরাই পারবে। যোগটা করে নাও, তাহলে বুঝতে পারবে। যোগটা যদি করি, দেখো এখানে 80, 280, 304, 316, 332, 340, 8 কত আসছে? দেখো তো, 8 2 10, 10 16, 16 4 কত? 20 নাকি? 0, 4 4 8, 8 3 কত? এই 4 4 8, 8 আর এখানে 20 2 ছিল, 10, 10 3 13, 14, 14 আর এখানে 8 আছে, কত হবে? 14 8 কত? 22 না কত? 22 এর 2, হাতে 2 আছে, 3 2 5, 5 3 কত? 8, 8 3 11, 11 3 14, 14 4 কত? 14 3, হ্যাঁ 17, 17 দিয়ে 19, 1920 আসছে কি? এটা দেখো তো ভালো করে, ইটা কি 1920 বেরিয়েছে? স্যার। 1920? হ্যাঁ স্যার। আচ্ছা, 1920 বের হলো। ই এর মানটা দেখো, 1920। একে ভাজিত 6 করবে, 6 দিয়ে ভাগ করবে, কারণ না যেহেতু এভারেজ যতগুলো সংখ্যা যোগ তত দিয়ে ভাগ। ঠিক তারপরে দেখো ডি এর মান বার করে দিচ্ছি। 8 6 14, 14 আর 8 কত? 1470। 14 আর 8 কত? 22, 22 4 26 এর 6, হাতে কত? 2 আছে, 5 দিয়ে 7, 7 3 10, 10 আর 7 17, 17 4 21, 21 দিয়ে কত? 21 23, 23 4 27 7, হাতে 2 আছে, 2 দিয়ে 4, 4 2 6, 6 দিয়ে 8, 10 12 14, 14 দিয়ে কত হবে? 16, তাই তো? না, 1 2 3 4 5 6, এখানে 6 আছে, 6 দুগুণে 12, আর 2 ছিল হাতে 14, 1476 হবে। 1476। 76। এটাও ভাজিত 6 করো, কত বেরোচ্ছে দেখো। স্যার উত্তরটা 74 হবে। কত আসবে এটা? স্যার উত্তরটা 74 হবে। 74 উত্তর দেখো পেয়ে গেল। তাহলে এখানে করলে আমার কত আসছে? 6 দিয়ে যদি ভাগ করি, 3 ছক 18, তাই তো? একটা 320 আসছে, ই একটা 320 আসছে, কত আসছে? আর একটা 246 হ্যাঁ, 20।
আর 3 ডিএটা হচ্ছে 318 হুম 318 3 হুম হয়ে আছে 1 আর 2 12, 2 আর 0 320 এটা। আর এখান থেকে যদি করি 6 দুগুণে 12, 6 দুগুণে 12 2, হাতে কত এটা 246 2 আছে, 2 আর 7 246 4 ছক 24, 4 246 246। তাহলে এদের বিয়োগটা ডিফারেন্স মানে কি? বিয়োগ, এটাকে বিয়োগ করে দাও। হ্যাঁ, 320 246 বিয়োগ করলে কত আসবে? 74। এই যে option A। কার মাথার উপরে চলে গেছে এবারে বলো, স্যার বুঝতেই পারলাম না কি হলো। ক্লিয়ার? প্রত্যেকের ক্লিয়ার তো? না হলে বলবে স্যার বুঝতে পারিনি। ছেলেমেয়েরা বড় হলে কি বলতো, নর্মাল টিচার স্যার স্যার 74 তো না 74। ছেলেমেয়ে ছেলেমেয়েরা যখন বড় হয়ে যায় বাবা চিন্তা থাকে, মেয়ের বিয়ে দিতে হবে, ছেলের বিয়ে দিতে হবে। আরে বাবু তাহলে কি বলে ছেলে টেলে বা মেয়েটে সম্বন্ধ দেখবো? মেয়েরা বা ছেলে চুপচাপ থাকে, চুপচাপ থাকে মানে কি, তাদের ইচ্ছা আছে। আর যদি সে না করবে তখন সে তো কি বলবে, না বাবা এখন করবো না, না মা এখন করবো না, এটা তো বলে। চুপচাপ থাকা মানে তার সম্মতি আছে, এটা ভেবে নেবো কিন্তু আমিও। কেউ বলবে স্যার ভয়ে চুপচাপ আছে, সেটা কিন্তু নয়। ক্লিয়ার? তাহলে 1 নম্বর কোশ্চেন গেল এখান থেকে। দেখো, আর যে রুল গুলো বলে দিলাম আগে তার মধ্যে থেকে দেখো এভারেজ ডিফারেন্স পেয়ে গেলে একসঙ্গে 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন দেখো, এই অপশন ওয়ানই করেছে যে উত্তর, এই যেখানে ঠিক। 2 নম্বর কোশ্চেন দেখো, এখানে এসছে কোশ্চেন, ইন দ্য ইয়ার 2018 and 2019, 2018 2019 রেশিও এসছে, রেশিও অনুপাত বিটুইন দ্য নাম্বার অফ এমপ্লয়িজ কি বলেছে ওয়ার্কিং ইন অল দ্য 6 অফিস টুগেদার ইজ। তাহলে কাদের মধ্যে আসবে? 18-19 এর মধ্যে রেশিও বার করতে বলেছে। তাহলে 18-19 এর রেশিও বার করো। এখানে 18 রেশিও, 18 বলতে এই যে এদিকটা পুরো যোগ করবে, 19 এদিকটা পুরো যোগ করো। হ্যাঁ, 290 176 222 240 280 272 বার করো, কত আসছে দেখো তো, যোগ করলে 290 176 করো করো, 222 240 280 স্যার 200। কোশ্চেনটা দেখতে পাচ্ছি না। 1770 2018টা 1770 দিয়েছে। কে কোশ্চেন দেখতে পাচ্ছ না, তাহলে লেফট হয়ে জয়েন করো তুমি যদি দেখতে না পাচ্ছ। হ্যাঁ 1770 18 নাকি, ঠিক করে করো, 2018টা তো 1770 ঠিক করে করো, 1480 আসবে, ঠিক করে করো। হ্যাঁ স্যার 1480 দেখো এখানে বলে দিচ্ছি, 2 0 0 2 দিয়ে 4 4 আর 6 কত, হ্যাঁ 10 10 এর 10 1480 স্যার। হচ্ছে 1, 10 22 এর সাথে 87 কি, ও 22 আর 9, দাঁড়াও 1 মিনিট, কত হলো 290 আছে না এখানে, 2 দিয়ে 4 6 10 10 এর 0 হাতে হচ্ছে 1, 7 রাখে 8 8 আর 8 16 16 থেকে 20 20 দিয়ে 22 22 সাথে কত, 22 সাথে 29 29 আর 29 38 38 এর 8 হাতে থাকছে 3, হ্যাঁ 2 3 5 3 5 আচ্ছা 7 দিয়ে 9 9 দিয়ে কত, 9 আর 2 হচ্ছে 11 11 একে 12 12 দিয়ে 14। 14 ক্লিয়ার? ঠিক পরেরটা দেখো 2019 যেটা আছে, 4 4 8 3 4 12 12 দিয়ে 1440 22 স্যার 1440 40 1440 আসছে নাকি, 1440 1480 1440। তাহলে এই দুটোর মধ্যে রেশিও বার করো, 0 0 কেটে দাও একটা, 35 আর 36 স্যার। 0 0 কেটে গেল। এবারে যদি আমরা যাই দেখো, যদি তোমরা 2 দিয়ে কাটো, প্রথমে কি আসবে, 14 7 দুগুণে 14 7
আচ্ছা, 4 2 2 4 কত? 2 72 এটা আসবে। 148 কে 7 দুগুণে 14 7, আর এটা 74 74 আসবে। আবার যদি কাটি 36 আসবে এখানে 2 দিয়ে 36, এখানে আর কাটি এখানে 37, হ্যাঁ, এই দেখো অপশন 3 দেখো 37 আর 36 আসছে। আর তো কাটাকাটি যাবে না, যাবে কি? আর কাটা যাবে না, তাহলে 37 কে যেহেতু কাটা যাবে না, তাহলে সেখান থেকে পেয়ে যাচ্ছি আমরা। ক্লিয়ার? তাহলে এটা 37:36। কোনো সমস্যা আছে কারো? বুঝতে পারলাম না। এবার বুঝতে পেরেছি। এটা আমাদের এবছর টেস্ট ক্লিয়ার করলাম। এখানে কিন্তু কোশ্চেন এসছে, তোমাদেরকে পড়িয়ে দেওয়া ছিল, প্র্যাকটিস করিয়ে দিয়েছি। এখান থেকে ভুল কিন্তু হওয়া উচিত না এরকম। 3 নম্বর কোশ্চেন দেখো, 5টা কোশ্চেনই 5টা পারা দরকার, আমি আগেও বলেছি। এতক্ষণে সুমিত্রা এটা কোশ্চেনটা করেছিলে? হুম, মাইকটা বন্ধ রাখলে একটা আওয়াজ আসছে, হ্যাঁ। 3 নম্বর কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা মনে হয় অনেকে ভুল করে ফেলেছে, এটা একটু বুঝতে অসুবিধা হয়েছে, কিন্তু সাধারণ কোশ্চেন। ইন অফিস এফ, অফিস এফ এর কথা বলে দেখো, এটা অফিস এফ, এটা ইন অফিস এফ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ, দেখো দিয়েছে সূত্র, পড়েছে? পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ এমপ্লয়িজ বলেছে, কম্পারিজন বলেছে ইন প্রিভিয়াস ইয়ার, পূর্বের থেকে কতটা, মোর দেন 6%, মোর দেন বেশি, 6%-এর বেশি কোন কতবার এখানে বেড়েছে। কোশ্চেনটার অর্থ হচ্ছে এটা, এফ এর থেকে যে ইনক্রিজ হয়েছে 18 19 20 21 22 23 পর্যন্ত 6টা ইয়ারে, কতবার 6%-এর অ্যাভাব ইনক্রিজটা হয়েছে। সুমিত্রা করেছিলে অঙ্কটা? হয়েছে? কত উত্তর হবে বলো? না স্যার, ওটা পার্সেন্টেজ করে বের করাইনি, এমনিতে দুটো করেছিলাম। আর দুটোই উত্তর, উত্তর দুইই হবে। এমনি উত্তর যেটা বার করেছো উত্তর দুইই হবে, ঠিক আছে? কিন্তু তোমাকে পার্সেন্টেজ গুলো বার করে দেখতে হবে না। দেখো উত্তর দুইই হবে যদিও। দেখো এখানে আমরা বার করেছি, দেখো 272, দেখো 2018-তে 272, 64 264, এটা কি ইনক্রিজ হয়েছে? এটা কি হয়েছে? ডিক্রিজ, ডিক্রিজ কমে গেছে। তাহলে দেখো 264 থেকে 280, এটা বেড়েছে। তাহলে 2019-এ আছে কত? 264, আর 2020-তে কত হয়েছে? 280, তাহলে বেড়েছে তো নিশ্চয় 64 থেকে 80। তাহলে আমাদের সূত্র কি ছিল? নিউ ভ্যালু মাইনাস ওল্ড ভ্যালু বাই ওল্ড ভ্যালু ইন্টু 100, এটা আমাদের সূত্র আছে। যদি এই সূত্রতে আমরা অঙ্কটাকে নিয়ে আসি, তাহলে কি আসবে? 264, আর এখানে 280, নিউ ভ্যালু 280, তাহলে 280 মাইনাস 264 বাই কত? 264 ইন্টু 100, বিয়োগ করে নাও। 16 বাই 264 ইন্টু 100, এটাকে যদি কাটাকাটি করতে অসুবিধা হয়, 16-র জায়গায় 1600 সমুদ্র কেটে দাও, আর 264 দিয়ে এটাকে ভাগ করে দাও, 6 পয়েন্ট সামথিং একটা উত্তর আসবে। দেখো করে নাও, 264 দিয়ে 1600-কে ভাগ করে দাও। আর যদি কাটাকাটি করতে পারো 2 দিয়ে কাটো, কোনো ব্যাপার নেই। 2 দিয়ে যদি আমরা কাটি, দেখো এটা 1600 ছিল তো, 8 মানে 800, আর এখানে 2 দিয়ে কি, 2 1 2, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 132। আবার 2 দিয়ে কাটবো, 6 দুগুণে 12 6, 1 আর 2 6, কত আসবে? 66, তাই তো? না বেশি এলো? 16 16 দুগুণে 32, ঠিক আছে। আর 800টা কত যদি 2 দিয়ে কাটি? 400 আসবে এখানে, 400। আবার 2 দিয়ে কাটবে, ধরো এখানে যাবে তোমার 2 দিয়ে, কত আসবে? 66 আছে, 33 হবে, আর এখানে কত আসবে? 200 আসবে। এবার 33-কে তো আর কাটা যাবে না, তাহলে এটাকে 33 যদি আমরা করি, 33 মানে কত আসছে দেখো, 33 তিনে 99, আর 33 তিনে 99, তাহলে 3 3 6, 6 পয়েন্ট সামথিং বেরোচ্ছে উত্তর। যদি নিখুঁত উত্তর বার করো, 6 পয়েন্ট সামথিং একটা উত্তর আসবে। তার মানে এখানে তোমাকে বলেছে দেখো মোর দেন 6%, তাহলে 6 এর বেশি,
তার মানে এই যে 19 থেকে 20 যে ইনক্রিজটা সেটা 6% বেড়ে যাচ্ছে, তাহলে এক নম্বর উত্তর এখানে আসবে একটা ইয়ার। ক্লিয়ার হয়েছে না হয়নি কারো? একটু ভালো করে দেখো, হয়ে যাবে। ঠিক আছে, তাহলে একটা ইয়ারে 6%-এর অভাব হলো। 2 নম্বর এবার বার করবো, দেখো ইনক্রিজের সূত্র তোমরা প্রয়োগ করলে এটা পেয়ে যাবে এখান থেকে। 2 নম্বর দেখো ইনক্রিজ কোথায় হয়েছে, দেখো 2 নম্বর যে ইনক্রিজ আমরা পাবো 280 থেকে 252 ডিক্রিজ হয়ে গেছে, 252 থেকে 292। 252 ওল্ড ভ্যালু কত 2021, 252, 2022 292। তাহলে এখানে 292 মাইনাস 252 বাই 252 ইন্টু 100, নিউ ভ্যালু ওল্ড ভ্যালু সূত্র। আর যদি বিয়োগ করলে কত আসছে, 52 মানে কত 40 আসছে না, 40 বাই 252 ইন্টু 100, ঠিক আছে 100। তাহলে এখানে কাটাকাটি করো, 40 এটাকে যদি 4 করে দাও, দুটো শূন্য বোস করে দাও, আর এখানে 252 প্রায় কত, প্রায় 15%-এর উপরে চলে যাবে, 15%-এর উপরে কাটাকাটি যদি করো, ঠিক আছে ভাগ করে দাও না, 252 থেকে 4000 ভাগ করে দাও। দেখো 252 ভাজিত, সরি 4000 ভাজিত 252, 15.87 উত্তর আসছে, 15.87%। তাহলে এটাও কি 6%-এর বেশি, তাহলে দুটো ইয়ার পেলাম আমরা। তারপরে দেখো 292 থেকে 300, এটা কিন্তু বেশি আসবে না পার্সেন্টেজ, তার জন্য এটা 6%-এর বেশি হবে, এটা 3% হবে। এটা যে ইনক্রিজটা না, এটা 3% হবে এটা, তো এটা এর মধ্যে অ্যাড হবে না। তাহলে দুটো ইয়ার কোন এই দুটো ইয়ারে কি পেলাম আমরা এখানে, দুটো ইয়ারে 6%, মোর দ্যান 6%, দুটো ইয়ারে 6%-এর বেশি মান এখানে আছে। ক্লিয়ার না হয়নি? এটা দেখে নেবে একটু। ক্লিয়ার? তাহলে পরের কোশ্চেনে যাবো। দেখো এটাও ঠিক করেছিল এই, দেখো এই কোশ্চেনটা মনে হয় ভুল করেছিল, মনে হয় মেবি এটা অপর্ণা হয়েছিল, এটা না হয়নি? এটাই মনে হয় ভুল হয়েছিল। আর সুমিত্রা ঠিক করেছিল, এটা না ভুলে গেছে? দেখো কোশ্চেনটা চেয়েছে ইন দ্য ইয়ার 2020 চেয়েছে, 2020 দ্য নাম্বার অফ এমপ্লয় ওয়ার্কিং অফিস সি, অফিস সি তে কত আছে দেখো 2020-তে 264। বলছে যে অফিস সি 264টা অ্যাপ্রক্সিমেটলি মানে আনুমানিক একটা মান, হোয়াট পার্সেন্ট, পার্সেন্টেজে দুটো কোশ্চেন ছিল দেখো, অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্ট লেস দেন মানে কত কম, কাজের থেকে টোটাল নাম্বার অফ এমপ্লয় ওয়ার্কিং ইন দা 6 অফিস টুগেদার। যে লেস দেন কথাটা উল্লেখ করে দিয়েছে না, হ্যাঁ বলেছে 100 থেকে কত কম, লেস দেন বলতে 100% থেকে কত কম, তার মানে পুরো টোটালের যোগ করো, 272, 192, 264, 248, 316, 280 যোগ করো কত আসছে দেখো, তারপরে বলছি। এটা একটু ঘুরিয়ে কোশ্চেনটা করতে হবে, এটা এই জন্য অনেকে ভুল করে ফেলেছে। করো সেটা আরেকবার বলুন। কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা বলেছে 2020 নাম্বার অফ এমপ্লয় ওয়ার্কিং সি, সি 2020-তে কত আছে 264, বলেছে এই 264টা সিটা অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্ট, কত পার্সেন্ট লেস দেন, কত পার্সেন্ট কম, কার থেকে কম, টোটাল নাম্বার অফ এমপ্লয় ওয়ার্কিং ইন দ্য 6 অফিস বলেছে টুগেদার। অর্থাৎ টোটাল নাম্বার বলতে কি 2020-তে যতজন মেম্বার আছে, ধরো 2020-তে আমি সাপোজ বলছি 200 জন মেম্বার আছে, হ্যাঁ 200 একটু বেশি বলি, 264 দিয়েছে তো, ধরো 1500 মেম্বার আছে, সাপোজ 1500 মেম্বার আছে, তাহলে 1500 মেম্বারটা 100% তো,
তাহলে এই 100% থেকে 264টা কত কম, কত পার্সেন্ট কম, 264টা কত পার্সেন্ট কম, এরকম একটা কোশ্চেন চাইছে। তাহলে যোগ করো, তাহলে টোটাল মানটা বেরোবে, সেখান থেকে কত কম আমরা বার করলেই চলে আসবে। বার করো। হ্যাঁ, সাধারণত 1572। 1572 এসছে তো। তাহলে দেখো হুম। 1572 পেয়েছি 100%। এটা আমরা কি পেয়েছি, যে এটা হচ্ছে আমাদের 100%। এটা তাহলে 1572 যদি 100% হয়, বলছে লেস দেন, যে বলছে লেস দেন টোটাল নাম্বার, টোটাল থেকে কত কম, এটা 264-র মানটা বার করতে হবে। দেখো এবার আমরা এখানে একটা মজার জিনিস আছে, 264-র মানটা আমরা দেবো। হ্যাঁ, আবার অ্যাপ্রক্সিমেট মানে কি বলতো, আনুমানিক কিন্তু মান বেরোবে না, মানে অ্যাকিউরেট মানটা এখানে আসবে না, আনুমানিক একটা আসবে। অ্যাপ্রক্সিমেট মানে আনুমানিক মান। বার করো, কে বার করেছো? হয়েছে কারো, না হয়নি? যদি না হয় তাহলে দেখো এখানে যদি আমরা 10% বার করি কত আসবে বলো তো? এখানে তো শূন্য নেই, তাহলে কি হবে, পয়েন্ট চলে আসবে, 157.2, 157.2। আর যদি 1% নিয়ে আসি কত আসবে, 15.72। এখানে কিন্তু একটা শূন্য কাটলো, যখনই শূন্য কাটবে, যদি কোনো শূন্য না থাকে এখানে একটা করে পয়েন্ট বসে যাবে আগের ঘরে। তাহলে দেখো 1572টা 100% ছিল, 10% 157.2, আর 1% 15.72। তাহলে আমাকে কোথায় যেতে হবে, 264 পর্যন্ত আমাকে যেতে হবে, 264 পর্যন্ত। ভালো করে ভেবে দেখো, তোমার অপশন আছে, দেখো কত লেস দেন বলেছে না, কত পার্সেন্ট কম, 81% দিয়েছে, 86% দিয়েছে, হ্যাঁ 15% দিয়েছে, 83% দিয়েছে, চারটা অপশন দিয়েছে। দেখো 28% যেটা, সেটা তো তোমার হবে না, তুমি দেখেই বুঝতে পারছো। এটা 86, 83, 81 কাছাকাছি আছে, এর মধ্যে একটা অ্যান্সার হবে। কি রকম অ্যান্সার বার করব, সব থেকে ভালো জিনিস দেখো, 83 মানে কত থেকে কম, 100 থেকে কত কম, কত কম, 100 থেকে 17 কম তো, 17। 17 কম। 17%। এটা কি 17 মানে কি, 17%। এই যে বলে যে লেস দেন, এই যে অ্যাপ্রক্সিমেট হোয়াট পার্সেন্ট লেস দেন, কত পার্সেন্ট কমবে, 17% কম তো। তাহলে এই 15 × 72 মানে 1%-এর সঙ্গে 17 গুণ করে দেখো তো এই কোন মানটা আসছে, 15.72 সঙ্গে 17 গুণ করো, কত আসছে, 200 কত আসছে, 67 67.24। এটা তোমাদের উত্তর, এটাই উত্তর 17টা। তুমি যদি এবারে এই যে 81 আছে, তার মানে কত, এটা 17 ছিল তো, 81 মানে 19, এটাকে 15.72 কে 19 কে গুণ করো তো, দেখো কত আসছে। হুম, কত আসছে, 298 চলে যাবে। 15, এই যে 86 মানে কি 16, 16 দিয়ে গুণ করো এবারে, 251 হবে। ক্লিয়ার? তাহলে কোনটা উত্তর হবে তোমাদের, অ্যাপ্রক্সিমেট, এই জন্যই বলেছে আনুমানিক, নির্দিষ্ট মান এখানে বেরোবে না। এই যে ধরো এই যে 83% না, তাহলে কত পার্সেন্ট লেস দেন, কত পার্সেন্ট লেস দেন, 83% কম আছে। টোটালটা 100%, তোমার আছে বেরিয়ে 264, তার মানে তুমি কত পার্সেন্ট কম আছে তোমার, এই 100% থেকে 83% তোমার কম। স্যার মহা মুশকিল তো, মাথার উপরে চলে গেল, আর হবে না। কনফিউশন হয়ে গেছে নাকি? দেখো এটা উত্তর, এইটাই ভুল করেছিল, এই 3 উত্তর করেছে, অপশন 3 28% করে দিত, 28% কি করে হবে, এটা ভুল করে ফেলেছো। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, 5 নম্বর কোশ্চেন। এটা কি বলেছে দেখো এখানে,
ফর অল দ্য 6 গিভেন ইয়ার্স, 6টা বছর দিয়েছে। হোয়াট ইজ দ্য রেশিও টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ ওয়ার্কিং অফিস এ দ্যাট ইন অফিস বি? এটা নিজেরা করবে, সাধারণ কিছু কোশ্চেন নেই। অফিস ই যোগ করো টোটাল, অফিস বি টোটাল যোগ করো, তাদের মধ্যে অনুপাত বার করে দাও, অফিস এ আর অফিস বি। করো, এটা নিজেরা করো। কত আসবে বলো? হুম, অফিস এ আর অফিস বি যোগ করো, কত আসছে দেখো। 290, 256, 272, 366, 320, 300, কত আসছে? 1304 এইটটা। 4, এ হবে 1804, আর বি যদি যোগ করো 1144, এই দুটোর মধ্যে রেশিও বার করতে হবে। 1144, 1804, এই দুটো কাটাকাটি করো, কাটাকাটি করলে তোমাদের উত্তর আসবে 41 পয়েন্ট, মানে 41 আর 26, 41:26, এটা হবে উত্তর, অপশন 2। 2 দিয়ে কাটো, পরপর কেটে যাও, 41.26 উত্তর আসবে, 41:26। এই ছিল 5টা ডাটা। আর প্রত্যেকটি ডাটাই কিন্তু, যে তথ্যগুলো বলেছি যে কোন কোন তথ্যগুলো থেকে আমাদের কোশ্চেন হচ্ছে, প্রত্যেকটি ডাটাতেই কিন্তু সেই তথ্যগুলো আছে, মানে সেই কোশ্চেনগুলোই এখানে আছে, এর বাইরে কিন্তু কিছু নেই। ঠিক আছে, এটাকে কাটাকাটি করো, নিজেরা বার করে নাও ওটা কি আসবে। উত্তর আসবে 41.26, মিলিয়ে তারপর আমাকে বলবে যে হ্যাঁ স্যার হয়েছে। পরের যে কোশ্চেন আছে, লজিকের কোশ্চেন বা ডাটা, যে আমাদের ম্যাথটার যেগুলো আছে, পরের দিন এগুলো আলোচনা করব। আজকে কিছু করছি না, অলরেডি সকালে একটা ক্লাস করেছি তো, আমাদের কিছু করছি না। ঠিক আছে, তাহলে আপাতত এখানেই থাকছে আজকে, হ্যাঁ। হুম, ঠিক আছে না।